কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যুদ্ধ আর কথার লড়াইয়ে মেতেছে ভারত পাকিস্তান। এখন যুদ্ধ না থাকলেও মুখের বারুদ যেন থামছেই না দুদেশের। এই বাকযুদ্ধে নতুন করে আগুনে ঘি ঢালছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিন আগে রাজস্থানে এক জনসভায় সিন্ধু নদীর পানি নিয়ে পাকিস্তানকে রীতিমতো হুঙ্কার দেন তিনি। এবার নতুন করে হুঙ্কার ছাড়লেন গুজরাটের জনসভা থেকে। ২৬ মে শাসনকালের ১১ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভুজে জনসভায় বক্তব্য দেন নরেন্দ্র মোদী। এ সময় তিনি জানান, সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত। এরপরই তিনি বলেন, সুখ শান্তির জীবন অতিবাহিত করো, রুটি খাও, তা না হলে তোমাদের জন্য আমার বুলেট তো আছেই। এর আগে একই দিন গুজরাটের আরেক জনসভায় মোদীর অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যখন কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করবে, তখন তাদের অস্তিত্ব মুছে যাওয়াটাও নিশ্চিত হয়ে যায়। অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যে মোদীর যুদ্ধাংদেহী ভঙ্গি আবারও স্পষ্ট হলো, যা একদিকে জাতীয়তাবাদী আবেগ উস্কে দিচ্ছে, অন্যদিকে দক্ষিণ এশিয়ার শান্তির সম্ভাবনাকে আরও কঠিন করে তুলছে। দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে কূটনৈতিক সংলাপ, জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যা হয়তো মোদীর কথার আড়ালেও কিছুটা প্রতিফলিত হয়েছে। গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন প্রাণ হারায়। এরপর পাকিস্তানকে দায়ী করে বারবার বক্তব্য দেয় নয়াদিল্লি, তবে সে দায় অস্বীকার করে পাকিস্তান। পরে ৬ মে মধ্যরাতে অপারেশন সিঁদুর নামে অতর্কিত হামলা চালায় ভারত। পাল্টা জবাব দিতে দেরি করেনি পাকিস্তানও। টানা ৮৭ ঘণ্টা ধরে চলা এই সংঘাতে রাফাল যুদ্ধ বিমান, সামরিক স্থাপনা সহ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দুই দেশ। দুই দেশের এমন উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ মে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।